হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। সো আজকে চলে আসলাম আমার স্টোরি টাইমের সেকেন্ড এপিসোড নিয়ে, যেখানে মূলত আলোচনা করব লাইফের পাস্টের একটা কাহিনী নিয়ে। সো প্রথম এপিসোডে মূলত আলোচনা করছিলাম যে লাইফে মানে একটা দিন খারাপ গেছে, জাস্ট ওই দিনটা কিভাবে খারাপ গেছে একবারে এ টু জেড সব জাস্ট শেয়ার করছিলাম। সো ভাবলাম যে হোয়াট ইফ পাস্টের বিভিন্ন ধরনের ঘটনা আছে আর কি, খুবই এক্সাইটিং টাইপের, মানে ভালো খারাপ সবকিছুই আছে। সো ভাবলাম যে ওরকম একটা ঘটনা নিয়ে শেয়ার করি। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। সো একবার যদি প্রথম থেকে বলতে যাই যে কি তখন হচ্ছে যে কি 2018 সালের ঘটনা। 18 সালে ডিসেম্বর মাস চলে। আলটিমেটলি তখন এসএসসি পরীক্ষা, আমাদের মনে হয় 2টা মাস বাকি এসএসসির জন্য, মানে আমাদের টেস্ট পরীক্ষা শেষ, ঠিক আছে, টেস্টে পাস করে ফেলছি, এসএসসির জন্য পূর্ণদমে একবার একটা প্রস্তুতি চলতেছে। তো তখনকার সময়ের সিচুয়েশনটা এরকম ছিল, মানে 9-10 এরকম তখনকার বাচ্চারা কিন্তু, মানে আমরা আর কি মূলত ছেলেমেয়েরা কিন্তু ভালোই একটা প্রেমে জড়ায় যায়, রিলেশন প্রেম এগুলোতে জড়ায় যায়। এখন যদিও দেখি যে কি 6, 7, 8 এর বাচ্চারাও জড়াইতেছে, যেটা আসলে একটু ভয়ঙ্কর ঘটনা। তো তখনকার সময় কি ছেলেরাও প্রেম করে, মেয়েরাও করে। আমাদের একটা ফ্রেন্ড আছিল, নামটাই হাইড করতেছি, স্টোরি রিয়েল, ঠিক আছে, নামটা জাস্ট একটু গোপন করে আমি একটা ফেক নাম দিয়ে বলি, ধরেন স্মৃতি। এই যে স্মৃতি, ওর ঘটনাটা কিরকম ছিল যে ও একটা রিলেশন করে। সো মেয়েরা তো জেনারেলি ছেলেদের থেকে একটু বেশি পরিমাণে ম্যাচিউর হয়, তাই না? তো এই কারণে মূলত হচ্ছে যে কি সে তার থেকে 3 থেকে 4 বছর বড়, মানে আমাদের থেকে 3 থেকে 4 বছরের বড়, তার সাথে রিলেশন করতো। ছেলে মোটামুটি ভালোই ইউনিভার্সিটিতে পড়তেছে, মানে তখনকার সময়ের ঘটনা আর কি, 2018 পার্ট টাইম জব টবও করে, ভালোই মোটামুটি স্টাবলিশ। সো ঘটনা হইতেছে কি যে তখন ওদের রিলেশনে যে জিনিসটা খেয়াল করলাম যে কি একটু কাইন্ড অফ পসেসিভ বেশি আমাদের যে স্মৃতি আছে সে। কারণ কি স্মৃতি হইতেছে কিরকম, মানে কথায় কথায় ওদের ভিতরে ঝগড়া, যেগুলো আমার কাছে লাগলো যে কি মোস্ট অফ দ্য রিজন স্মৃতি, মানে আমার ফ্রেন্ডের কারণে। মানে তুমি ওর সাথে কথা বলতেছিলে কেন, তুমি আমার মেসেজ দাও না কেন, তুমি আমার রাত্রে কল দাও না কেন, এই টাইমে তো তোমাকে এটা করা উচিত ছিল, ওইটা করা উচিত ছিল, তুমি ওর সাথে কেন কথা বলতেছো, ওর সাথে জীবনে কথা বলবা না, মানে হুট হাট করে, মানে সিচুয়েশন বুঝে না কিছু না, মানে প্রবলেমে ফেস করতেছে। সো আমার কিন্তু লেনা দেনাও নেই, আমরা জাস্ট দেখতেছি, এই আর কিছু না। হুট করে প্রবলেম একটা হইলো কিরকম, আমাদের যে কোচিং এ আমরা পড়তাম ওটার 2টা ক্যাম্পাস ছিল, ক্যাম্পাস 1, ক্যাম্পাস 2। সো ক্যাম্পাস 1 যেটা, ওটা আমার এলাকাতেই ছিল, সকালে আমরা ওখানে পড়ি। এক্সট্রা ভালো প্রিপারেশনের জন্য মূলত আমরা ক্যাম্পাস 2 তে পড়ি, যেটা হইতেছে যে মানে আমাদের যে ঢাকা ময়মনসিংহ রোড, আমি মূলত টঙ্গী কলেজ গেটে থাকি। ঢাকা ময়মনসিংহ রোডে আমি যে এলাকায় থাকি, এটার রাস্তাটা পার হওয়ার পরে আরেকটা আছে এলাকা, ওই এলাকাতে যে আমরা ক্যাম্পাস 2 তেও সন্ধ্যাবেলা ক্লাস করতাম, মানে বিকালবেলা যেতাম, সন্ধ্যার দিকে চলে আসতাম এক্সট্রা প্রিপারেশনের জন্য। তো বিকালে 4টার দিকে একদিন যাচ্ছি ওখানে, মানে কি স্বাভাবিক সেকেন্ড ক্যাম্পাসে পড়ালেখার জন্য, হঠাৎ করে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা। তো ওই ভাই ওর বন্ধু বান্ধবী ওদের সাথে মিলে হাঁটতেছে, শফিউদ্দিন নামে একটা স্কুল আছে আমাদের এলাকায়, ওই স্কুলের সামনে মানে হাঁটতেছে, ওর সাথে দেখা, ভাই কি অবস্থা, কেমন আছেন। ভাইও আমার খোঁজ খবর নিল, সব বেস্ট। এখন আমি তো দেখা সাক্ষাৎ শেষ করে আমি কোচিং এ চলে গেছি, পড়ালেখা করতেছি, এটা আমি বলার মানে প্রয়োজনীয়তা মনে করিনি স্মৃতির। এখন আমাদের যখন ইয়ে থেকে বের হই, আমরা কোচিং থেকে, একটা গলি আছে, এই গল্লিটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, সবাই আমরা যারা ফ্রেন্ডরা আছে ওই গল্লি দিয়ে যাইতে হবে। মানে গল্লিটা শেষ হওয়ার পরে যাদের বাসা যেদিকে, তারা সেই দিকে চলে যায়, ডাইনে কেউ যায়, বামে কেউ যায়, আমরা যেমন রাস্তা পার হয়ে আমাদের এলাকায় চলে আসতেছি, এরকম একটা ঘটনা। তো কথায় কথায় উঠছে, আর আমি হঠাৎ করে ওরা বললাম যে কি তোর বয়ফ্রেন্ড দেখলাম আজকে দেখা হইলো ভাইয়ের সাথে, বলে অবাক পুরা ওরা। তো আমার ভাইয়ের সাথে, মানে তোর দুলা ভাইয়ের সাথে দেখা হয়েছে মানে? এখন আমি বলি দেখা হয়েছে মানে, দেখা হয়েছে, সামনাসামনি দেখা হইলো। সো বলতেছে যে কি কখন দেখা হয়েছে, আমি বিকালে আসার সময়, আজকে এখানে আসার আগে দিয়া। কয় কোন জায়গায় দেখা হয়েছে? বললাম শফিউদ্দিনের সামনে দেখা হইলো। কে কে ছিল? বললাম যে কি ছিল, ছেলে মেয়ে বন্ধু বান্ধবী যারা আছে, এর সাথে যারা থাকে আর কি এরা। ও আচ্ছা, আমারে তো বলে না, আমার মিথ্যা কথা বলছে গেল। আমি বলি কি বলছে তোরে? বলে যে কি আমাকে তো বলছে যে হে অফিসে। আমি বলছি যে হইতেই পারে, অফিস আগে আগে শেষ, বাইরে চলে আসছে। তো আমি ওই টাইমে কল দিছিলাম, বলে যে কি বসুন্ধরার অফিসে। এখন তো আমার হাতে কিছু নাই ওরে বলার মতো, সেভ করার মতো ভাইরে। আর ওই ভাই আমার কিছু বলেও নেই যে কি তুমি স্মৃতিরে বলবা না এই ঘটনা, বা আমার সাথে দেখা হয়েছে এগুলো বলবা না। হ্যাঁ, আমি তো জাস্ট নর্মালি খোলা মনে বলে দিছি না, আমি শখ, আমি এখন এই বাইরে সেভও দিতে পারতেছি না, সেভ করবো। এখন তো ধুমায় ফোন দিছে, ভাই ফোন উঠাইলো, চিল্লাচিল্লি করে এই রাস্তার ভিতরে, রাতের মানে প্রায় রাত্রেও না, সন্ধ্যা 7টা বাজলো, একবার চিল্লাচিল্লি করে অফ করে দিছে। ওই ছেলে পরের দিন আসছে, পরের দিন 3-4 দিন আসছে টানা, মানানোর চেষ্টা করতেছিল আর কি বেসিক্যালি, কিন্তু স্মৃতি তো মানবে না, একবার খুব সিরিয়াস একটা মুডের অবস্থা। আমরা লিটারলি শক যে কি রে ভাই, কাহিনী কি, এত ঘটনা যে এত দূর আগে যাবে এটা না কিন্তু ভাবি নেই, সত্যি কথা এটা। আমি নিজেও শক যে এটা কিভাবে সম্ভব।
মানে নর্মালি একটা জিনিস ঘটছে শেয়ার করছে, এইখান থেকে জিনিসটা এত দূর পর্যন্ত ছড়াবে এটা অকল্পনীয়। পরে দিয়ে একদিন ওই মেয়ে মানে এতটা সিরিয়াস ছিল যে মানে সিরিয়াসলি ব্রেকআপ করে ফেলছে। না থাকে না কিছু রিলেশনে যে নর্মাল ব্রেকআপ 3-4 দিন পর আবার সরি ভুল হয়ে গেছে এই সেই হাবি জাবি, কিছু না, ডাইরেক্ট ব্রেকআপ। তো গিফট টিফট দিছিল ভাইয়া, মূলত ওই গিফটগুলো ফেরত দিতে আসছে, ভাইয়া তো নিব না, এমনি করে ফালাই দিছে, এমনি কাইন্ড অফ মেলা মারার মতো। এখন ফালাই টালাই দিয়ে গেছে যে যার মতো, ভাই ভাইয়ের বাসায়, মেয়ে মেয়ের স্মৃতির বাসায়। আরেকটা ফ্রেন্ড আসছিল মালিয়া, অয় করলো কি জিনিস সব উঠানো শুরু করছে। মানে রিংস ছিল, লকেট ছিল, এই হাবি জাবি চকলেটের প্যাকেট ছিল, মেবি রোজ ছিল, তো ওগুলো তো বাদ, ওগুলো তখন কাজের না। ওই রিং লকেট এগুলো উঠানো শুরু করছে। আমি বললাম কি রে তুই ইডি উঠাসকে কেন, কারণ কি এগুলো উঠানো? কমা এগুলো নষ্ট হয়ে গেছে কেন, এগুলো অপচয় হইতেছে না, হয় নিবো না, এটা তো ওর ইচ্ছে, কিন্তু এগুলো তো ফালাইলে নষ্ট হয়ে যাবে, না আমি নিয়ে দিতেছি। আমি নিজের শখ, কি একটা অবস্থা, মানে কি কমো, এর বান্ধবী দিয়ে ব্রেকআপ হয়ে গেছে গা, আর এই আছে এটা উঠানোর মধ্যে। তো যাই হোক, এখন এই ঘটনাটার পরে অনেকে মানে দুষ্টামি করে আমার চেতানোর জন্য বলে যে কি সুন্দর একটা রিলেশন চলতেছিল, তুই যে ব্রেকআপটা করাই দিবি। কিন্তু ভাই আমি কিন্তু সিরিয়াসলি ইচ্ছা করে কিছু করি না, আমি জানতামই না যে এইখান থেকে এই ঘটনা যাবো। আর ঘটনা এরকম একটা হইলে মানা যায়, এরকম আরো 3টা ঘটনা আছে আমার ওই টাইমে এসএসসির আগে দিয়েই, মানে এই যে ডিসেম্বরে যে ঘটনাটা বললাম 2018 সালের ডিসেম্বরে, একই টাইমে আরো 3টা ঘটনা আছে যেখানে ওই আমার জন্যই ভাঙছে, কিন্তু ইচ্ছা করে ভাঙিনি আমি, মানে ভুলে ভালে ভেঙে গেছে তিনোটাই। মানে আমি নিজেই শখ যে কেমনে সম্ভব, যেখানে আমি চেষ্টা করি যে হোক জোড়া লাগুক, এখন ওখানে আমি ভাঙা শুরু করছি 3টা, এটা সহ 4টা হইব, মানে কি যে বলবো, মানে বলার কিছু নেই। এই ঘটনাগুলোর মধ্যে একটা নেক্সট আই হোপ সো স্টোরি টাইমে আনবো, সেটা হইতেছে কাইন্ড অফ কি আমার খুব মানে ছেলে ফ্রেন্ড, আমার অনেক ভালো ফ্রেন্ড, ওরা আমি হঠাৎ করে পরামর্শ দিছি যে দুই নৌকায় পা দাও, এই দুই নৌকা পা দিতে যা বেচারা ছেলেটা মানে পুরা ধরা। যাই হোক, আমি জাস্ট খালি একটা হিন্টস দিয়ে গেছি, পুরো ডিটেলস বলবো না আজকে। সো আশা করি এই ভিডিওটা কিছুটা হইলেও তোমাদের ভাই ভালো লাগছে। সো জাস্ট ট্রাই করলাম লাইফের একটি স্টোরি শেয়ার করার, এরকম মানে এইসব ব্রেকআপ তো কয়েকটা গল্প আছে, এছাড়া হাজার হাজার গল্প আছে লাইফে, বললেও শেষ করতে পারবো না। তো ভাবলাম যে কি হোয়াট ইফ যে এটা আমি আমার ফ্রেন্ড বা হচ্ছে যারা অডিয়েন্স যারা আমাকে দেখতেছে ওদের সাথে শেয়ার করি আর কি। সো জাস্ট এই কারণেই শেয়ার করা। সো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার তো করবা না ভাই আমি জানি, তো সাবস্ক্রাইব অন্তত করো, যাতে করে প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের ব্লগ, ফানি ভিডিওস বা মিম মানডে, প্রতি মানডেতে মিম মানডে আয়োজন করতেছি, এরকম স্টোরি টাইপ করব। ইন ফিউচার বিভিন্ন ফ্রেন্ডদেরকে আমি ভাবতেছি যে কি লাইভে যা কাইন্ড অফ গল্প টল্প করবো। আবার যদি সবকিছু ঠিক থাকে ইন ফিউচার, সবকিছু আল্লাহর মধ্যে চ্যানেলটা গ্রো হয়ে চলে, হয়তো পডকাস্ট আনতে পারি, বলা যায় না, বাট ইয়া আশা করি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অন্তত আউফাও কোনো কন্টেন্ট না, কাইন্ড অফ কোয়ালিটিফুল কন্টেন্ট, এবং হচ্ছে যে কি হাসানোর, মেইনলি আমি একটু হাসানোটার বেশি প্রায়োরিটি দিয়ে আর কি হাসানোর চেষ্টা করবো। সো ইয়া এগুলোই আর কি আমার এই চ্যানেল থেকে পাবা ভাই। সো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর চাইলে কমেন্টও বলতে পারো ভাই ভিডিওটা কেমন লাগছে। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।